নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটি পিঠের রেসিপি শেয়ার করব। এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে পিঠেগুলো বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। গাজর দিয়ে অসম্ভব সুন্দর হয় এই পিঠাগুলো। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই গাজরের পিঠা তৈরি করার জন্য প্রথমে বড় সাইজের দুটো গাজর নিয়ে নিলাম আর গাজরগুলোকে এরকম ভাবে ছিলকা তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে দুটো গাজরই ভালো করে গ্রেট করে নেব। আর আমি এখানে দুটো গাজর দিয়ে প্রায় 20 থেকে 25টা পিঠে তৈরি করে নেব। দেখুন দুটো গাজরে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা গাজরগুলো নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে। তো মিক্সি জারের মধ্যে গাজরগুলো নেওয়ার পর দুটো এলাচ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন এরকম ভাবে আপনারা পেস্ট করে নেবেন। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা ভালো করে গরম করে নেব, তারপর পেস্ট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। এখন এই গাজরটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজর থেকে পুরোপুরিভাবে জলটা শুকিয়ে যাচ্ছে। এরকম ভাবে ভালো করে রান্না করে নেবেন, না হলে কিন্তু গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু যাবে না। তাই আপনারা অবশ্যই গাজরটাকে একটু ঘি দিয়ে ভালো করে রান্না করে নেবেন। তো দেখুন গাজর থেকে কিন্তু পুরোপুরি জল শুকিয়ে গেছে। এখন আমি 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কিন্তু জাল করেও নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে জাল করে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। সামান্য একটু নুন দিয়ে দিতে পারেন, যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু নুন দিলে কিন্তু ভালো হয় খেতে। তো দেখুন প্রায় 3 মিনিট দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি 1 বাটি দিয়ে দিচ্ছি সুজি। যতটুকু দুধ দিয়েছি সমপরিমাণ সুজি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটা ভালো করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা সফট হয়ে যাচ্ছে আর সুজির জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তো দেখুন সুজিটা ভালো করে রান্না করে নিয়েছি। এখন এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। গরম অবস্থায় সুজিটা খুব ভালো করে মেখে নেব। তার জন্য এরকম একটা গ্লাস নিয়ে নিলাম। গ্লাস দিয়ে মাখলে কিন্তু হাতের মধ্যে আর গরমটা লাগবে না। আপনারা প্রথম অবস্থায় এরকম ভাবে গ্লাস দিয়ে ভালো করে মেখে নেবেন, তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আর যত ভালো করে মাখবেন ডিজাইনটা কিন্তু তত সুন্দর হবে। এই দেখুন এরকম ভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো আমার ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। উপরে হালকা একটু তেল মেখে নিয়েছি। এখন একটু মোটা করে বেলে নিচ্ছি। আর চারদিকে একটু ফেটে গেলে কিন্তু কোনো সমস্যা নেই, আর একদম গোল করে না বেললেও কিন্তু চলবে। এখন আমি একটা ছোট সাইজের গ্লাস নিয়ে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন বা যে কোনো বয়মের মুখ দিয়েও কেটে নিতে পারবেন। দেখুন ঠিক এরকম করে কেটে নেবেন। তো সবগুলো পিঠা আমি একইভাবে কেটে নিচ্ছি। তারপর বাদবাকি যে এক্সট্রা অংশটুকু আছে সেটা দিয়েও কিন্তু একইভাবে পিঠাগুলো বানিয়ে নেব। এখন আমি সবগুলো পিঠা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আপনারা চাইলে পিঠাগুলো কিন্তু এরকম ভাবেও বানাতে পারেন, তবে আরেকটু সুন্দর দেখার জন্য এই পিঠাগুলোর মধ্যে একটা ডিজাইন দিয়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইনে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন। একটা চামচের পেছনের দিকটা দিয়ে এরকম ভাবে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এক এক করে সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা দেওয়ার পর কিন্তু পিঠাগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় মনে হচ্ছে।
এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খাবেন, একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম। এখন এই পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। তো এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম, আর সবগুলো পিঠা একসঙ্গে ভাজা যাবে না, তাই দুটি বেছে পিঠাগুলো ভেজে নেব। তো কিছুক্ষণ পর পিঠাগুলোকে উল্টিয়ে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। আর যেহেতু দুধ দিয়ে পিঠাগুলো তৈরি করেছি, তো দেখুন তেলটার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে গেছে। আপনারা আস্তে আস্তে নাড়াচাড়া করে পিঠাগুলো ভালো করে ভেজে নেবেন। এই দেখুন যখন দেখবেন এরকম কালার চলে এসেছে তখনই তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। আর যেহেতু এগুলো সুজির পিঠা, যখন তেলটা ভালো করে গরম হবে তখনই পিঠাগুলো দিতে হবে, না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। আপনারা পিঠাগুলো দেওয়ার আগে তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেবেন। এখন এই পিঠাগুলোকে চিনি শিরার মধ্যে দেব। তার জন্য 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দুটো এলাচ দিয়ে চিনি শিরাটা বানিয়ে নিয়েছি। চিনি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। প্রায় 3 মিনিট এরকম ভাবে রান্না করে নেব, তাহলে খুব ভালোভাবে পিঠার মধ্যে শিরাটা ঢুকে যাবে আর পিঠাগুলোও কিন্তু একদম সফট হবে। তো প্রায় 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে এই পিঠাগুলোকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে গাজরের এই পিঠা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন কতটা সফট হয়েছে এই পিঠাগুলো। আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে ফ্রিজের মধ্যে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন, একদমই খারাপ হবে না। যখনই ইচ্ছে করবে তখনই একটু গরম করে খেয়ে নিতে পারবেন, বা চাইলে পিঠাগুলোকে ভেজেও রেখে দিতে পারবেন। যখনই ইচ্ছে করবে তখনই একটু শিরা তৈরি করে শিরার মধ্যে ফেলে কিন্তু গরম গরম খেতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।